ওম নমঃ শিবায়। নমস্কার প্রিয় দর্শক বন্ধুগণ, আজকের দিনে আমরা আলোচনা করব মীন রাশি জাতকাদের আগামীকাল থেকে অর্থাৎ 30শে ডিসেম্বর থেকে 11ই মার্চ এই যে সময়কালটা থাকতে চলেছে 2026 সাল পর্যন্ত। এই সময়কালের ভিতরে আপনার জীবনে বড় সাফল্য কিন্তু পেয়ে যেতে পারেন, কারণ দেবগুরু বৃহস্পতি এই সময়কালে আপনার জন্য অত্যন্ত পজিটিভ কিছু পরিবর্তন দিতে চলেছে। তেমনই বৃহস্পতির এই সময়কাল আপনাদের জন্য কয়েকটা ব্যাপারে সতর্কতাও থাকবে, কারণ বৃহস্পতির যে বর্তমান প্লেসমেন্ট রয়েছে আপনার রাশি থেকে ঠিক চতুর্থ ঘরে রয়েছে। তবে তার তিনটা দৃষ্টি রয়েছে, তিনটা দৃষ্টি কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ। এক, আপনার দৃষ্টিতে আপনার তার প্রথম দৃষ্টি আপনার রাশির ষষ্ঠ ঘর এবং দশম ঘর এবং দ্বাদশ ঘর প্রভাবিত করছে, যার কারণে বেশ কিছু জায়গায় কিন্তু অবশ্যই আপনাদের জন্য সুযোগ থাকবে, তেমনই কিন্তু সতর্কতাও থাকবে। কারণ এই মুহূর্তে বৃহস্পতিদেব চেষ্টাবল শক্তির অধিকারী, অর্থাৎ যে ফলটা প্রদান করবে সেটা কিন্তু 3 গুণ বৃদ্ধি করে দেওয়ার ক্ষমতা কিন্তু বৃহস্পতিদেবের মধ্যে রয়েছে। তাই আপনার যেমন ভালো হলেও খুব ভালো হতে পারে, খারাপ হলেও তেমন কিন্তু ওটা বাড়াবাড়ি হতে পারে। তো সবটা একবারে আলোচনা করব, আপনারা সঙ্গে থাকুন, জানতে পারবেন। যেটা লক্ষ্য করা যাচ্ছে কি, দীর্ঘদিন ধরে যারা যাওয়ার জন্য চিন্তাভাবনা নিয়েছেন, দীর্ঘদিন ধরে যাত্রা করবেন প্ল্যান করছেন কিন্তু হয়নি, ওটা কিন্তু এবারে বেশ কিছু ক্ষেত্রে পরিবর্তন আসবে। তো আপনি যদি অবশ্যই মীন রাশি জাতক জাতিকা হয়েছেন, ভিডিও না কেটে না স্কিপ করে সম্পূর্ণ দেখার চেষ্টা করবেন, তাহলে কিন্তু ভালো করে বুঝতে পারবেন ঠিক কী কী ক্ষেত্রে কেমন পরিবর্তন হওয়ার সুযোগ সম্ভাবনা লক্ষ্য করা যাচ্ছে কিংবা যাবে। সর্বপ্রথমত হচ্ছে অত্যন্ত গুরুত্বপূর্ণ, যারা জমি জায়গা সংক্রান্ত কোনো কাজ করতে চাইছেন, জমি জায়গা রেজিস্ট্রেশন, নমিনীকরণ করা, নাম পরিবর্তন, জায়গা বিক্রি কিংবা কেনা, এই সমস্ত জায়গায় কিন্তু আপনার সময়কাল অত্যন্ত ভালো যাবে। যদি দীর্ঘদিন ধরে কোনো সমস্যা চলে আসছে, কোনো সমস্যা দীর্ঘদিন ধরে ফেস করছেন, তো সেখানে কিন্তু এর পরিবর্তন অবশ্যই থাকবে। সেদিক দিয়ে আপনাদের জন্য সময়কাল অবশ্যই শুভ পরিবর্তন আনবে। যিনারা ব্যবসাপাতি করেন অবশ্যই তাদের জন্য কিন্তু সময়কাল খুব ভালো থাকবে। যারা গাড়ি কিনতে, বাড়ি কেনার, ফ্ল্যাট কেনার এইরকম কিছু পরিকল্পনাও করছেন, তো সেই জায়গাতেও কিন্তু অবশ্যই আপনাদের জন্য সুফল আসার সম্ভাবনা থাকবে, আপনারা সেখানে গুরুত্ব রাখবেন। মা বাবার সঙ্গে অবশ্যই আপনাকে বুঝে চলা প্রয়োজন রয়েছে। মায়ের স্বাস্থ্যের দিক খেয়াল রাখবেন, মায়ের স্বাস্থ্যের ক্ষেত্রে উন্নতি আসার সম্ভাবনা বেশি, তবুও একটু খেয়াল রাখুন, বক্রি অবস্থায় থাকবে, তাই কিন্তু কখনো কখনো মায়ের শরীর খারাপ একটু হতে পারে, সামান্য কিছু হতে পারে, বাট হতে পারে, তাই খেয়াল রাখুন। আর অবশ্যই প্রপার্টি রিলেটেড যারা ডিলিংস করছেন কিংবা করার কোনো রকম পরিকল্পনা রেখেছেন, অবশ্যই আপনারা প্রপার্টি ডিলিংসের ক্ষেত্রে মনোযোগ দিতে পারেন। প্রপার্টির জায়গাতে কিন্তু আপনার লাভের সুযোগ থাকবে, আপনারা অবশ্যই সেখানে মনোনিবেশ করতে পারেন। শেয়ার বাজারে যারা প্রতিনিয়ত ইনভেস্টমেন্ট করে থাকেন কিংবা করার কোনো রকম পরিকল্পনা রাখছেন, তাদের জন্য সময়কাল খুব ভালো। পারিবারিক মহল আপাততভাবে ঠিকঠাকই থাকবে বলে লক্ষ্য করা যাচ্ছে, কারণ বৃহস্পতি চতুর্থ ঘরে পারিবারিক বিষয়টাকে কিন্তু অবশ্যই অনেকটা কন্ট্রোলে রাখে, অনেকটা পজিটিভ রেজাল্ট আপনাদেরকে দিয়ে থাকে, আপনারা অবশ্যই সেখানে সুফল পেতে পারেন। যারা দীর্ঘদিন ধরে কোনো গাড়ি কিনবেন প্ল্যান করছেন, তো সেই কেনার পরিকল্পনা কিন্তু সফল হতে পারে, সেটারও সম্ভাবনা থাকবে। এছাড়া যদি আপনার জন্মছকে বৃহস্পতি নেগেটিভ প্লেসমেন্টে রয়েছে, তাহলে বলবো আপনারা অবশ্যই মার্চ মাসের পরে কেনার প্ল্যান রাখবেন, অবশ্যই সেখানে ভালো সুযোগ থাকবে আপনাদের জন্য, কারণ বৃহস্পতি এখন মার্গী অবস্থায় থাকতে চলেছে। এর পরবর্তী একটা গুরুত্বপূর্ণ প্রভাব থাকবে বৃহস্পতিদেবের পঞ্চম দৃষ্টি, যেটা কিন্তু আপনার থেকে ঠিক অষ্টম ঘরে পড়বে। হঠাৎ লাভ, হঠাৎ লোকসান, হঠাৎ ক্ষতি, এই কিন্তু জায়গাটা কিন্তু সেটাই ডিসাইড করে থাকে। তাই বৃহস্পতিদেবের সেখানে শুভ প্রভাবের কারণে অনেক বাধা বিপত্তি কিন্তু কেটে যেতে পারে, অনেক বড় সমস্যার সমাধান বেরিয়ে আসতে পারে। কোর্ট কাছারি, মামলা মোকদ্দমার জায়গাগুলোতে অনেক শুভ পরিবর্তন আসার সম্ভাবনা লক্ষ্য করা যেতে পারে। এমনকি আপনার স্বাস্থ্যের ক্ষেত্রে যদি দীর্ঘদিন ধরে খুব সমস্যা চলছিল, সেখানে স্বাস্থ্যের উন্নতি হওয়ার সম্ভাবনা থাকবে। তবে একটাই কথা বলবো, জন্মছক আপনার কেমন জানা নেই, সেখানে যদি বৃহস্পতি আপনাকে একটুখানি হলেও সাপোর্টিভ না থাকে, তাহলে কিন্তু এখানে সমস্যা আপনাকে দিতে পারে। তাই আপনাকে অবশ্যই বলবো অ্যাক্টিভ থাকতে, নিজের জন্মছকটা একটু আগে থেকে দেখে রাখবেন, তাহলে কিন্তু বিষয়টা ভালো হয়। তাহলে বড় কোনো ক্ষতি বা লোকসান, ক্ষয়ক্ষতি থেকে কিন্তু আপনি নিজেকে অনেকটা সেভ করতে পারবেন। আর হেলথের ব্যাপারে যেটা বললাম, অবশ্যই ধ্যান রাখুন, নিজের খাওয়া দাওয়া ট্রিটমেন্টে থাকুন, পরিবারের সদস্যদের একটু নজরে রাখবেন, পরিবারের খাওয়া দাওয়া প্রত্যেকটা বিষয় আপনাকে একটু বিশেষ খেয়াল রাখতে হবে।
কোর্ট কাছারির জায়গায় নতুন করে যাতে না জড়ানো হয় সেদিকে মনোযোগ রাখুন। কর্মক্ষেত্রে আপনার যে সমস্ত কাজগুলো দীর্ঘদিন ধরে করবেন বলে প্ল্যান করে রেখেছেন, ওইগুলোকে এবারে ধীরে ধীরে করে প্ল্যান মাফিক এগোতে পারেন। কোনো কাজে তাড়াহুড়ো করবেন না, একটু বুঝে শুনে ধীরে সুস্থে করার চেষ্টা করুন। অবশ্যই সেখানে সুফল পাবেন। সন্তান প্রাপ্তির ক্ষেত্রে সময়কাল খুব ভালো থাকবে। আপনারা অবশ্যই সন্তান প্রাপ্তির ক্ষেত্রে আপনারা এগিয়ে যেতে পারেন। সেরকম কোনো সুখবরও আসতে পারে। কর্মের জায়গায় প্রমোশন আসতে পারে, কারণ দশমে দৃষ্টি থাকবে বৃহস্পতিদেবের, যার কারণে কর্মক্ষেত্রে প্রমোশন, বেতন বৃদ্ধি বা পদ পরিবর্তন হওয়ার সম্ভাবনা থাকবে। আপনার এক্সপিরিয়েন্স, আপনার অভিজ্ঞতা আপনাকে কিন্তু সমাজের ক্ষেত্রে একটা উচ্চ পদ দিতে পারে। সেখানে কিন্তু আপনার উন্নতি বা লাভের সুযোগটা বেশ ভালো লক্ষ্য করা যাচ্ছে কিংবা যাবে। আপনারা অবশ্যই সেখানে মনোনিবেশ করতে পারেন। সন্তানের পড়ালেখার ব্যাপারে আপনাকে কিন্তু বিশেষ গুরুত্ব রাখতে হবে। যারা অনেক দিন ধরে ব্যবসায়িক জায়গায় রয়েছেন, ব্যবসা ক্ষেত্রে কিছু পরিবর্তন করবেন ভাবছেন, আপনারা অবশ্যই তা করুন। ব্যবসায়িক জায়গায় অবশ্যই সুফল আসবে। যারা অনেক দিন ধরে কোনো টাকা পয়সা নিয়ে সমস্যায় ছিলেন, রাজনীতির মধ্যে পড়ে গেছিলেন, তো সেখানে পরিবর্তন থাকবে। তবে বৃহস্পতি দ্বাদশ ঘরে যেমন দৃষ্টি রয়েছে, তেমনটা কিন্তু আপনাদের যদি দেখা যায় সেক্ষেত্রে কিছু খরচের মুখোমুখি কিন্তু আপনারা হবেন। দ্বাদশ ঘর হচ্ছে খরচের ঘর, ব্যয়ের ঘর, আর বৃহস্পতি যখন দৃষ্টি থাকবে নিশ্চিতভাবে বলা যায় খরচপাতি তো হবেই। তবে সেটা কারোর ক্ষেত্রে খুব ভালো, কিছু ক্ষেত্রে খরচ হতে পারে, আর যেন কিছুটা নেগেটিভও হতে পারে। বাট বেশিরভাগ সম্ভাবনা কোনো ভালো কাজে ব্যয় হওয়ার সম্ভাবনা থাকবে। এই কেনাকাটার জন্য খরচ হতে পারে, কোনো জায়গায় রেজিস্ট্রেশন করা, কোনো বিল পেমেন্ট করা, এরকম কিছু ক্ষেত্রে আপনার কিন্তু খরচপাতি হওয়ার সম্ভাবনা থাকবে, খেয়াল রাখুন। আর অবশ্যই বলবো পরিবারের বয়োজ্যেষ্ঠদের গুরুত্ব রাখুন, তাদের মেডিকেল ব্যাপারে অবশ্যই ধ্যান রাখবেন। সেই সঙ্গে আপনার মেডিকেল সেক্টরটাকেও কিন্তু গুরুত্ব রাখবেন। জমি জায়গা সংক্রান্ত প্রপার্টি রিলেটেড যদি কোনো সমস্যা বা পাড়া প্রতিবেশী কিছু পারিপার্শ্বিক সমস্যা, সেগুলোতেও কিন্তু আইনগত ঝামেলায় যদি ছিল সেগুলোতে পরিবর্তন আসবে। কিন্তু হ্যাঁ, জন্মছক যদি খারাপ হয় তাহলে কিন্তু আপনাকে যদি সমস্যা ছিল না সেখানে সমস্যা দিয়ে দিতে পারে। তাই বলবো অবশ্যই বুঝে চলতে, চোখ কান খোলা রাখবেন, সতর্ক থাকবেন। এটা কিন্তু অত্যন্ত জরুরি একটা বিষয় রয়েছে, তাই আপনারা অবশ্যই বুঝে চলবেন। যারা বিদেশে যাবেন ভাবছেন, অবশ্যই আপনারা বিদেশ যেতে পারেন। সেক্ষেত্রে কিন্তু দিনকাল অত্যন্ত ভালো রয়েছে। বিদেশ যাত্রার ক্ষেত্রে কিন্তু সুযোগটা ভালো তৈরি করবে। আর যারা বিদেশি কোম্পানিতে কাজ করেন, বিদেশি মুদ্রা অর্জন করার প্ল্যান রাখছেন, তাদের জন্যও কিন্তু সময়কাল খুবই ভালো লক্ষ্য করা যাবে। আপনারা অবশ্যই ধ্যান রাখতে পারেন, সেদিক দিয়ে আপনাদের মনোযোগ বেশ ভালো থাকবে। আপনারা অবশ্যই গুরুত্ব রাখুন। খরচপাতি অবশ্যই আবারও বলবো ধ্যান রাখুন। তাই ছিল আজকের গুরুত্বপূর্ণ আলোচনা মীন রাশির জন্য হতে চলেছে আগামী সময়কালে। আপনারা চোখ কান খোলা রাখুন। কিছু উপাচার বলছি যেগুলো ইন জেনারেল মেনে চলতে পারেন, তেমন বেশি কিছু কাজ না। অবশ্যই গুরুজনদের সেবা করবেন, তাদের পরামর্শ মেনে চলবেন। বাড়িতে বয়োজ্যেষ্ঠ কেউ থাকলে তার আশীর্বাদ নিয়েই কাজ শুরু করবেন, ভালো ফল পাবেন। গোমাতার সেবা করুন, আর অবশ্যই বিষ্ণু শাস্ত্র পাঠ করবেন, ভালো ফল পাবেন। আর মহাদেবের নাম তো জপ করবেনই, মহাদেবের পুজো করবেন। অবশ্যই সেখানে আপনাদের সমস্ত বাধা বিপত্তিগুলো দূর হবে।